السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের গণিত বইয়ে আছে আমি 3.2 এর অনুশীলনী সমাধান করাবো। তো চলো আমরা 3.2 এর আজকে আমরা অনুশীলনী আলোচনা করবো 3.2 3.2 আজকে আমি তোমাদের 2 নম্বর অনুশীলনী সমাধান করাবো 2 এর পর। দেখো এখানে বলছে যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিজের লক্ষ্যগুলো নির্ণয় করো। আমাদের অঙ্কে কি বলছে? সংখ্যা রেখা ব্যবহার না করে নিজের লক্ষ্যগুলো নির্ণয় করো। তো কোন নাম্বারটা প্রথমে যে আমরা সমাধান করবো, আমাদের অঙ্ক দেওয়া আছে প্লাস 7 মাইনাস 7। তো আমরা প্রথমে করবো সমাধান কথাটা লিখবো, দেখার পরে আমরা অঙ্কটা সমাধান করবো। প্লাস মাইনাস 7 তো এই অঙ্কটার আগে আমি তোমাদেরকে বলি যে আমাদের গুণের যে প্লাস প্লাসে প্লাস প্লাস গুণন প্লাস থাকলে আমাদের কি হয়? প্লাস হয়। মাইনাস গুণন মাইনাস আমাদের কি হয়? প্লাস হয়। মাইনাস প্লাস থাকলে আমাদের কি হবে? মাইনাস। আবার প্লাস মাইনাস থাকলে আমাদের হবে মাইনাস। যদি আমাদের একই চিহ্ন যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের প্লাসের বিপরীত চিহ্ন যুক্ত থাকে হচ্ছে যে আমাদের মাইনাস হবে। তো এখানে দেখো আপনাদের নিয়মটা কাজে লাগবে। এখানে দেখো প্লাস মাইনাসে কি হবে আমাদের? আমরা এখানে লিখে দিচ্ছি না যে প্লাস মাইনাস এর সমান কি হয়? মাইনাস। তো আমাদের এখানে হচ্ছে মাইনাস হবে 7। এখানে দেখো এখানে হচ্ছে যে আমাদের 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 4। দেখো এখানে এই অধ্যায়ের মূলত আলোচনা হচ্ছে যে চিহ্ন নিয়ে ফেলা। এই অধ্যায়ের আলোচনা হচ্ছে কি চিহ্ন নিয়ে ফেলা। এখানে কোন চিহ্ন বসবে? তো এখানে হচ্ছে যে বড় সংখ্যা, যেহেতু আমাদের হচ্ছে এখানে হচ্ছে বড় সংখ্যা, তো বড় সংখ্যার সামনে আমাদের প্লাস আছে, তো সামনে প্লাস বসানোর আমাদের প্রয়োজন নাই। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ক নম্বরের সমাধান আমাদের এখানে। এবার চলে আসি আমরা ক নম্বর অঙ্ক। প্লাস আমরা সমাধান লিখে নিব। দেখার পরে অঙ্কটা আমরা লিখবো মাইনাস 12, এখন হচ্ছে প্লাস আছে প্লাস এখানে মাইনাস 12, এখন হচ্ছে প্লাস প্লাসে কি হয়? আমরা জানি না প্লাস প্লাসে কি হয়। জানি যে এখানে হচ্ছে যে প্লাস প্লাস আমাদের প্লাস আছে 18। থেকে 13 বাদ দিলে হচ্ছে যে আমাদের কত থাকে? 5। এখানে দেখো একটা প্লাস প্লাস একটা মাইনাস আছে, একটা প্লাস, তাহলে কি হবে? এখানে হচ্ছে যে আমাদের মাইনাস হবে। কিসের মাইনাস হবে? আমাদের সংখ্যাগুলোর মাইনাস হবে। তো 18 থেকে আমাকে 13 বাদ দিতে হবে, 18 থেকে 13 বাদ দিলে হবে 5 টাকা। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো চলো এখন হচ্ছে যে আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করবো। আপনার 10 প্লাস হচ্ছে 20 দেওয়া আছে। তো সমাধান লিখবো।
তারপর প্লাস মাইনাস প্লাস আমরা কি প্লাস প্লাসে প্লাস 19। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে 19 হচ্ছে আমাদের বড় সংখ্যা, তো বড় সংখ্যাটা হচ্ছে যে প্লাসটা হচ্ছে যে আমরা সামনে লিখতে পারি এবং মাইনাসটা হচ্ছে আমরা পিছনে দিতে পারি। ওটা কিন্তু করা যাবে। আর যদি আমরা মনে করি যে হচ্ছে যে আমরা ডাইরেক্ট করে দিব তাইলেও কিন্তু হবে। তো আমি এখানে হচ্ছে যে আরেকটা লাইন নিচ্ছি, 19টাকে হচ্ছে যে আমি সামনে লিখছি -10। এটা হচ্ছে যে আমাদের 19 থেকে 10 তো মানে হচ্ছে 10 কে বাদ দিতে হবে, তাই হচ্ছে যে আমাদের থাকবে হচ্ছে যে 9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ক নাম্বারটা দেখো, আমাদের ক নাম্বারটার সমাধান হয়ে গেল। এবার চলে আসলো যে আমরা ক নাম্বার অঙ্কের ক নাম্বারটা হচ্ছে যে সমাধান করব। Plus 1 plus plus 2 plus plus 3 এটি দেওয়া আছে। প্রথমে আমরা সমাধান লিখব। -1 plus plus 2 plus minus 3। এখন দেখো প্রথম কাজ হচ্ছে আমরা কি করবো, ব্র্যাকেট গুলোকে প্রথমে হচ্ছে আমরা তুলে দেবো, ব্র্যাকেট গুলোকে তুলে দেবো। তো দেখো এখানে আমরা জানি কি প্লাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাস। আবার এখানে প্লাস আছে, এখানে কি আছে, মাইনাস। তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তো আমরা কি জানি সব চিহ্নগুলো কি আছে, মাইনাস। আমরা কি জানি মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয়। কিসের প্লাস হবে, সংখ্যাগুলোর প্লাস হবে। আমরা যদি 3 আর 2 5 5 আর 1 5 চিহ্ন কি হবে, যেহেতু মাইনাস আছে মাইনাস দেব। এইটাই হচ্ছে কিন্তু আমাদের সমাধান। এরপর চলে আসছে যে আমরা ঘ নাম্বার, ঘ নাম্বারটা হচ্ছে যে আমরা সমাধান করবো। প্লাস 8 প্লাস 4 এটি দেওয়া আছে। এখন আমরা সমাধান করে লিখবো। -2 প্লাস 8 প্লাস -4 এটি দেওয়া আছে। তারপরে কাজটা করবো, ব্র্যাকেট গুলোকে তুলে ফেলবো। ব্র্যাকেট গুলোকে তুলে ফেলি। -2 প্লাস 8 প্লাস মাইনাস কি হয়, -4। এখন হচ্ছে যে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে মাইনাস চিহ্ন যুক্ত গুলোকে মাইনাস গুলোকে হচ্ছে যে আমরা এক সাইডে লিখে ফেলবো। -4 আবার হচ্ছে কি প্লাস 8। এখন দেখো আমরা কি জানি, মাইনাস মাইনাস প্লাস হবে, কিসের প্লাস হবে, সংখ্যাগুলোর প্লাস হবে। তো এখানে হচ্ছে যে আমরা 2 আর 4 এর যদি যোগ করে তাহলে হচ্ছে আমাদের 6 আছে, -6 প্লাস 8। তো আমরা এখানে আরেকটা কাজ করবো, এখানে হচ্ছে যে এই হচ্ছে বড় সংখ্যা, তো বড় সংখ্যার সামনে আমাদের প্লাস আছে, তো এইটা হচ্ছে যে আমরা সামনে নিয়ে আসবো। এটা সামনে -6। তো এখান থেকে এই থেকে -6 বাদ দিলে আমাদের থাকবে কত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, তো এই অঙ্কের হচ্ছে এটা সমাধান। তো আসলে এরপরে চলে আসে আমরা 3 নম্বরে যোগফল নির্ণয় করো। ওখানে হচ্ছে যে আমরা কত নম্বর থেকে এই যে 3 নম্বর করবো, যে যোগফল নির্ণয় করো। তো চলো আমরা সমাধান করি। প্রথমে হচ্ছে যে আমি ক নম্বর সাথে করি। 137 এবং মাইনাস পয়েন্ট কিন্তু আমাদের দেওয়া আছে। তো আমরা সমাধান করি।
35 এবং -35 এর যোগফল। ঠিক আছে? এইভাবে প্রথমে তুলবো, তোলার পরে হচ্ছে যে এই এবং এর জায়গাতে যেহেতু আমাদেরকে এখানে যোগফল নির্ণয় করতে বলছে, তো এবং এর স্থলে হচ্ছে যে আমাদের যোগ চিহ্ন করতে প্লাস এখানে দেখো -35 আছে, -35 আছে। তো যখনই মাইনাস থাকবে মাইনাস যুক্ত চিহ্নটাকে আমরা কি করবো ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিব। এমন দেখো 137 প্লাস মাইনাসে কি হয় মাইনাস। আমরা জানি 137 থেকে হচ্ছে যে পনেরোটি বাদ দিলে আমাদের 102। তো আমরা নিচে সুন্দর করে লিখে দেবো নির্ণয় যোগফল। কি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপরে তোমরা তুলে নাও। তো আমরা এরপরে চলে যাবো হচ্ছে যে 4 নম্বর অঙ্কের সমাধান 3 এর ক। এবং সমাধান এবং এর যোগফল। তো এখানে দেখো -1 আমরা কি জানি এখানে হচ্ছে যে এবং এক্সেল কি হবে যেহেতু আমাদের যোগ যোগফল নির্ণয় করতে বলছে যোগ চিহ্ন -52 থেকে +52 বাদ করে গেলে আমাদের কি হবে মানে হচ্ছে আমাদের কত 2 হবে। একটু সাথে থাকছে নির্ণয় যোগফল। যে আমাদের এই আমাদের সমাধান। তো এবার হচ্ছে যে আমরা ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বার অঙ্কের সমাধান। আমরা সেট করে নিচ্ছি এবং প্লাস প্লাস ফাইনান্স এই সংখ্যা যদি আমরা হচ্ছে যে যোগ করে দিব, তো যোগ করে দিলে আমাদের কি হয় 9 9 8 হলো 8 হাতে 1 1 2 2 আর কম হচ্ছে 2 হচ্ছে 5। এখানে দেখো আমরা এই অঙ্কটা করতে যে প্লাসটা কি করব সামনে টেনে নেব। প্লাসটা যদি আমি সামনে টেনে আসি আমাদের 5 আসছে। ওইখানে আমার ভেক্টর কি হচ্ছে 7 প্লাস হচ্ছে 2 নির্ণয় এটা হচ্ছে এটি হচ্ছে আমাদের সমাধান। তো অঙ্কগুলো তুলে নেব। তো এখানে হচ্ছে যে আমরা গ অঙ্কের সমাধান করব। 3 এর ঘ অঙ্কের এখন হচ্ছে যে আমরা সমাধান করব।
এর জন্য এখানে যোগফল দিয়ে এখানে হচ্ছে যে আবার কি হবে প্লাস প্লাস তারপর মাইনাস 50 আমরা জানি প্লাস মাইনাস কি হয় মাইনাস প্লাস আমরা জানি মাইনাস মাইনাস কি হয় প্লাস হবে তো কিসের প্লাস হবে সংখ্যাগুলো প্লাস হবে তো হচ্ছে যে আমরা 200 আর 50 এর যোগ করে তো হচ্ছে যে আমাদের 88 হবে চিহ্ন বসবে মাইনাস হচ্ছে প্লাস 300 তো এখানে দেখো যে আমরা বড় সংখ্যা হচ্ছে আমাদের 300 ছোট সংখ্যা হচ্ছে যে 250 তো 300 এর মধ্যে আমরা প্রথমে নিয়ে আসবো 300 কে 250 বাদ দিলে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 10 তো আপনারা নিচে এখানে লিখে দিতে পারেন এটাই যোগ হবে এরপর হচ্ছে এটি সমান তো আমাদের 2 এবং 3 নম্বরের সমাধান করা হয়ে গেছে এবার হচ্ছে যে আমরা 4 নাম্বার অঙ্কের সমাধান করব তো দেখো 4 নাম্বার অঙ্কের মধ্যে আমাদের বলছে যে যোগফল নির্ণয় করো এখানে আমাদের কি বলছে যোগফল নির্ণয় করতে বলছে তো চলো আমরা 4 নাম্বার অঙ্কগুলো সমাধান করি তাহলে ক প্লাস কি দেওয়া আছে সমাধান লিখবো প্রথমে -7 প্লাস 4 প্লাস কি দেওয়া আছে আমরা প্রথমে কাজ কি ব্র্যাকেট খুলে দেব তো ব্র্যাকেট খুলে দিই প্লাস মাইনাস 7 প্লাস মাইনাস কি হবে মাইনাস 9 প্লাস 4 প্লাস 6 এখন দেখো মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে কিসের প্লাস হবে সংখ্যাগুলো প্লাস হবে তো হচ্ছে যে আমরা সংখ্যাগুলো প্লাস করি তো এখানে হচ্ছে যে আমাদের এর সাথে যোগ করলে হচ্ছে যে আমাদের 16 হবে এখানে হচ্ছে প্লাস 16 আর 4 যোগ করলে 20 তো আমরা একটু ঠিক সেম কাজ করবো 20 টাকে সামনে নিয়ে আসবো আমি 16 টাকে হচ্ছে সাইডে দিয়ে এখানে দেখো আমাদের 4 নির্ণয় সমাধান হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো দেখো আমরা 4 নম্বর 4 এর ক এর সমাধান করছি এবার হচ্ছে যে আমরা 4 এর ক এর সমাধান করব তো আমরা 4 এর সমাধান করব 4 এর ক এর সমাধান এবং প্লাস অবদান প্লাস মাইনাস কি হয় মাইনাস আবার প্লাস মাইনাস কি হয় মাইনাস প্লাস মাইনাস হয় মাইনাস এখন এখানে আমাদের হচ্ছে 60 আমরা কি করবো মাইনাস মাইনাস কি হয় প্লাস হচ্ছে তো এখানে কিসের প্লাস হবে সংখ্যাগুলো প্লাস হবে তো সংখ্যাগুলো প্লাস আমরা করে নিই এখানে
হচ্ছে যে 10 আছে 10 এর মাইনাস 75। তো এখানে হচ্ছে যে আমাদের বাকি এখানে কত করে এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে যে আমাদের 38 আসবে। বড় সংখ্যার সামনে মাইনাস আছে ওর জন্য এখানে কি করতে হবে আমাদের 98 দিতে হবে। এই 9 বিয়োগ করতে হবে। 4 এর 6 এর অঙ্ক হচ্ছে এটি হচ্ছে আমাদের সমাধান। তো দেখো, তো আজকে আমরা হচ্ছে 3.2 এর অঙ্কগুলো সমাধান করছি। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।